না না, এ আপনি কি বলছেন? বড় সাহেবের কোনো বিপদ হবে না, কোনো বিপদ হবে না ওনার। আর আজকে তো ওনার ইচ্ছেতেই পুজো হচ্ছে, এই পুজোতে কোনো বাধা পড়বে না, কোনো বাধা পড়বে না। শুনুন না, বলছি কি আর একবার একটু ফোন করুন না, আর আরেকবার করুন। লেগেছে 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 লেগেছে। না জিপ্ত, না 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 না, তুমি কারোর ফোন ধরবে না। আমার কথা না শুনে, আমার কথা না শুনে প্লিজ কারোর ফোন ধরো না। কি করছোটা কি? জিপ্ত শোনো, আজ তোমায় আমার কথাটা শুনতেই হবে। জিপ্ত, তুমি একটু আমায় বিশ্বাস করো। নয়ন কি এমন বলেছে যে নয়নের কথা তুমি অন্ধ হয়ে গেছো? না 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 না, তুমি ফোন ধরবে না, তুমি আমার কথা শুনবে। দেখ তুমি কি করলে? ফোনটা জিপ্ত, স্লিপ মি অ্যালোন, স্লিপ মি অ্যালোন। জিপ্ত জিপ্ত জিপ্ত, বিশ্বাস করো, আমি সম্পত্তির জন্য কিচ্ছু করিনি জিপ্ত। প্লিজ একটি বার বিশ্বাস করো, আমি তো তোমায় ভালোবাসি জিপ্ত। আমি যা করেছি তোমার কথা ভেবে করেছি, তোমায় ভালোবেসে করেছি। আমি তোমার জন্য যা খুশি তাই করতে পারি জিপ্ত। ওই জন্যই তো ওই জাল দলিলে আমি শর্ত রেখেছিলাম যে আমাকে বিয়ে করতে হবে সম্পত্তির জন্য। প্লিজ জিপ্ত, আমাকে শুধু ক্ষমা করে দাও। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আর কিচ্ছু না, প্লিজ। তোমার এই অভিনয় দেখে আমার মন গলবে না জেসমিন, কখনো না। সরে যাও ওখান থেকে, সরে যাও। জিপ্ত কি ব্যাপার বলুন তো মশাই, এখন মেয়েটাকে ফেলে পালাচ্ছেন? আরে কি বলছেন কি? আমি ওকে কেন ফেলে পালাবো? কি বলছেন আপনারা? অলবাত ফেলে পালাচ্ছেন। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম মেয়েটা আপনার হাত পায়ে ধরে কাঁদছিল, আপনি ঠেলে ঠেলে বেরিয়ে যাচ্ছেন। না না, দেখুন আপনাদের কোথাও বোঝার একটা ভুল হচ্ছে। এখানে আমার কোনো ফল্ট নেই। আপনারা দেখুন নিশ্চয়ই কিছু আছে, নইলে এরকম ভরা রাস্তায় কোনো মেয়ে এইভাবে কাঁদে? কি করলেন যে মেয়েটা একদম অজ্ঞান হয়ে গেল? ছেলেরা এরকমই করে মেয়েদের সঙ্গে। ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ, ফেঁসে গেলে তো জিপ্ত। আমাকে ইগনোর করার দামটা তো তোমাকে দিতেই হবে। লোকজন যেভাবে চেঁচামেচি শুরু করেছে তাতে তো দেখে মনে হচ্ছে তোমার এত তাড়াতাড়ি এখান থেকে নিস্তার নেই। এই সমস্ত লোকদের জন্যই তো মেয়েদের দুর্দশা, ধরে দিতে হয় একদম। ইয়ার কি হচ্ছে? ভদ্র ঘরের মেয়েটাকে রাস্তায় ফেলে পালাচ্ছেন? হ্যাঁ, বদনাম হচ্ছে। ঠিক আছে, ধরুন ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান। ওখানে নিয়ে চলুন। চলুন। ও গড, কেন যে আজই জেসমিনের মুখোমুখি হতে হলো? নয়ন কত আশা নিয়ে পুজোর আয়োজন করে বসে আছে, সবটা ভেস্তে গেল, সবটা।
এদিকে তো তুমি আটকে গেলে তৃপ্ত। এবার ওদিকে তোমার নয়নের কি অবস্থা হয় শুধু তুমি দেখো। তুমি তো নেই, কে বাঁচাবে এখন নয়নকে? হুম? কি আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? তো ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। কি হলো, ফোনটা ধরলো না, আচমকা বন্ধ হয়ে গেল। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন বড় সাহেব? বড় সাহেব আপনি কোথায়? বড় সাহেব আপনি ফোন ধরছেন না কেন? বড় সাহেব। হ্যালো, এটা কি তৃপ্ত বাসুর বাড়ি? কে কে বলছেন আপনি? আপনি আমাকে চিনবেন না, খুব জরুরি একটা দরকারে ফোন করেছি। আসলে কি জানেন, শহরের উত্তর দিকটাতে, মানে ওই নর্দার্ন পার্কের দিকটায় খুব ঝামেলা বেঁধেছে। দুটো রাইভাল অ্যান্টি সোশ্যাল গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, গুলি চলছে, বোমা পড়ছে, এমনকি ওরা চারদিকে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এমন অবস্থা জানেন, পুলিশ অব্দি ঢুকতে পারছে না। আর আনফর্চুনেটলি তৃপ্তবাবু ওই গন্ডগোলের মধ্যে পড়ে গিয়েছেন। হি ইজ ইন ডেঞ্জার। ওনাকে বাঁচান, কিছু একটা করুন, কুইক। ওকে, কি হলো নয়ন? হ্যাঁ রে, কে ফোন করেছিল? তুই ওরম করছিস কেন? হ্যাঁ নয়ন। কাকিমণি, কাকিমণি, বড় সাহেবের বড় বিপদ। আমাকে ওনাকে বাঁচাতেই হবে। কি বিপদ হয়েছে দাদা ভাইয়ের? হ্যাঁ, কে ফোন করলো, কি বললো? নাম ধাম কিছু বলেনি গো, শুধু বললো যে শহরের উত্তরে বড় গোলমাল বেঁধেছে আর বড় সাহেব সেখানে ফেসে গেছে। আমাকে যে করে হোক ওনাকে বাঁচাতে হবে গো, বাঁচাতে হবে। ঠাকুর, ঠাকুর রে, তুমি কি করলে ঠাকুর? আমার দাদু ভাই, আমার দাদু ভাই, আমি ঠাকুর, আমাকে দাদু ভাই বসো, ঠিক করে আমি করো না। মা একটু শান্ত হন, মা একটু জল খান, মা একটু জল খান। খাবো না, আমি জল খাবো না। ঠাকুর, তুমি কি করলে? আমার দাদু ভাই কে না? কি হলো কি নয়ন? তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আরে বাবা, আমরা তো এতগুলো লোক এখানে আছি, আমরা তো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবো নাকি? তুমি যাও ওখানে দেখো দীপুর কি হলো। তুমি না দীপুর রক্ষা কবচ, যাও বাঁচাও ওকে। আরে আরে দাঁড়িয়ে আছো কেন? যাও বাঁচাও, না জানি ওখানে কি ঘটনা ঘটে গেল। আরে যাও যাও। এসব কি বলছো কি তুমি পাগলের মতো? নয়ন একা একা গিয়ে কোথায় খুঁজবে দীপুকে? ওকে জানে দীপু কোথায় আছে। আমাদের সবার আগে পুলিশে খবর দিতে হবে। কোনো চিন্তা। ওকে নয়ন, আই নয়ন, নয়ন কোথায় গেল? চলে গেল? নয়ন, দিদি, কি হয়েছে রে? এত হইচই কিসের? আর বলিস না ভিকি, কি কাণ্ড। একটা খবর এসেছে দীপুর নাকি খুব বিপদ, কিন্তু দীপুকে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না। সে কি? হ্যাঁ, বেঁচে বেঁচে ঠিক আজকে অশান্তিটা হতে হলো। আজ নয়নের কাজ জয়েন করবে, আমি না গেলে ওর পুজো হবে না, আর পুজো না হলে নয়ন বেরোতেও পারবে না। তরুণবাবু এসে পড়বেন। প্রথম দিনই কাজের জায়গায় যদি এরকম দেরি হয়ে যায়, ব্যাপারটা খুব খারাপ। কি করে যে এখন সবকিছু ম্যানেজ করবো কে জানে। বাড়ি ফেরার জন্য ছটফট করছো তো তৃপ্ত?
কিন্তু এত সহজে তো বাড়ি ফিরতে পারবে না তুমি। ডক্টর এখন এখন কেমন আছে? দেখুন, তেমন তো ভয়ের কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় কোনো রকম স্ট্রেস থেকেই সেন্সটা হারিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই উনি জ্ঞান ফিরে পাবেন। সিস্টার, দেখুন এই ওষুধগুলো একটু বুঝে নিন। যদি 10 মিনিটের মধ্যে ওনার সেন্স না আসে তাহলে ইঞ্জেকশনটা পুশ করবেন, আর যদি সেন্স ফিরে আসে তাহলে তো ভালো কথা, নো প্রবলেম। তখন এই ওষুধটা খাইয়ে দেবেন। ওকে, আমি একটু পাশের কেবিনের অন্য পেশেন্টকে দেখে আসছি। ওকে, এক্সকিউজ মি, 1 মিনিট। বলছিলাম যে ডক্টর তো বললেন উনি আউট অফ ডেঞ্জার, তাহলে কি মানে আপনারা একটু দেখে নিতে পারবেন? না না, আসলে আমার না বাড়িতে একটু খুব জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আর আমি রিসেপশনে মানে জ্যাসমিনের বাবা নাম্বারটা দিয়ে এসেছি। ইনকেস কোনো প্রবলেম হলে আপনি একবার কল করে নেবেন। আর সমস্ত পেমেন্ট আমার ক্লিয়ার করা হয়ে গেছে। তাহলে আমি কি আসতে পারি? ওকে, নো প্রবলেম, আপনি যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি ইঞ্জেকশনটা নিয়ে আসছি। মা গো, মা বিশালাক্ষী, ওনাকে দেখো মা, আমাকে ওনার কাছে পৌঁছে দাও। কিভাবে যাব আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমায় পথ দেখাও তুমি মা, পথ দেখাও। কিরে ভিকি, তাড়াতাড়ি আয় না, যে করে হোক আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে। শুনতে পেরে তো? একদম। চ চ চ চ চ চ। সবকিছু প্ল্যান মাফিকই চলছে, বুঝলি? তুই আর অপেক্ষা না করে বরং জ্যাসমিনকে একটা ফোন করে দেখ, ও দীপ্তকে আটকাতে পারলো কিনা। ভালো কথা বলছিস, জ্যাসমিনকে একটা ফোন করি। হ্যাঁ মিসেস বাসু, কি অবস্থা? হ্যাঁ শোনো, সবকিছু প্ল্যান মাফিক কি হচ্ছে। আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, যেদিকে যাওয়ার কথা সেদিকেই গেছে। ঠিক আছে? গ্রেট। তৃপ্তকেও ছেড়ে দিয়েছি, ওকে আর আটকে রাখার দরকার নেই। আপনারা এক কাজ করুন, নয়নকে ফলো করুন শিগগিরই। আমি আর বাবা মাঝপথে আপনাদের সাথে মিট করছি। ওকে ওকে, ডান। চবিকে কিভাবে দীপ্তবাবু অব্দি পৌঁছবো আমি? কেউ কি নেই যে আমাকে একটু সাহায্য করতে পারে? মা গো, সহায় হও মা। ওদিকে না জানি মানুষটা কি অবস্থায় আছেন। আরে কি করছেন কি? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন। শুনুন নে, বলছি যে আমাকে একটু সাহায্য করবেন, আমাকে একটু শহরের উত্তরে নিয়ে যাবেন। শহরের উত্তরে কোথায়? আমার তো জায়গার নাম তো মনে নেই।
জায়গার নাম না বললে নিয়ে যাবো কি করে? দাঁড়াও দাঁড়াও বলছি, কি নদেন পাক বা কিছু একটা, নদেন পাক। নর্দার্ন পার্ক কি? হ্যাঁ ওইখানে ওখানে আমাকে একটু সেখানে নিয়ে যাবে। আমার স্বামীর না বড় বেপদ বুঝলে, আমাকে একটু নিয়ে যাবে গো, দয়া করে দোহাই দোহাই তোমার, একটু নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আসুন বসুন। সবকিছু ঠিক মতোই চলছে বুঝলি। এখন জাসমিনের ফিট করা লোক ঠিক সময় পৌঁছলে হয়। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমাকে এক্ষুনি এখান থেকে রিলিজ করুন, এক্ষুনি। এইভাবে ছাড়া যায় নাকি? একটু আগেই আপনি সেন্সলেস হয়ে গেছিলেন। তো বরং আপনাদের তো কোনো সেন্স নেই দেখতে পাচ্ছি। কখন থেকে বলছি আপনাকে ছেড়ে দিতে, একটা কথা সামান্য বুঝতে পারছেন না? যান গিয়ে আমাকে রিলিজ করানোর ব্যবস্থা করুন প্লিজ। আপনি এরকম কেন করছেন? ঠিক সময় আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। এত চিৎকার করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। অসুস্থ মাই ফুট! যেটা বলা হচ্ছে আপনাকে সেটা করুন। আপনাকে বলা হচ্ছে একটা সামান্য কথা বুঝতে পারছেন না? এক্ষুনি রিসেপশনে যান আর আমাকে ছাড়ুন। দয়া করে একটাও ফালতু কথা বলে সময় নষ্ট করবেন না, যান। কি হয়েছে? কি হয়েছে জাসমিন? পাপা পাপা দেখো না, এরা না একটা অপদার্থ, একটা সামান্য কথা বুঝতে পারছে না। দেখুন না, জ্ঞান ফেরার পর থেকে উনি বেরোনোর জন্য অস্থির অস্থির করছেন। আমাকে তো তখন থেকে যা নয় তাই। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন যান, আমি ওকে সামনে নিচ্ছি। পাপা পাপা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমায় বার করো। নর্দার্ন পার্কে নিয়ে চলো আমায়। ওখানে ওখানে নয়ন আছে, আমি ওখানে নিজে দাঁড়িয়ে থেকে নয়নের অন্ধ হয়ে যাওয়াটা দেখতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমায় এখান থেকে বার করো, রাইট নাও। ব্যাস, বাড়িতে পৌঁছলে এবার মা বিশালাক্ষীর পুজো করবো আমি আর নয়ন। তারপর নয়ন নতুন কাজে যাবে। মা, আমি আজ খুব খুশি। নয়ন তোমার এত মানে, আজ তোমার মূর্তি প্রতিষ্ঠা হবে বাড়িতে। তাছাড়া আজ থেকে নিজের পরিচয় বাঁচবে নয়ন। বড় ভালো দিন আজ মা, বড় ভালো দিন। মা গো, মা বিশালাক্ষী, আর কতক্ষণে বড় সাহেবের কাছে পৌঁছতে পারবো মা? বড় সাহেবকে একটু আগলে রেখো, ওনার কোনো ক্ষতি হতে দিও না তুমি মা। বাবু, আপনার লোক রেডি আছে তো? একদম। ভুল হওয়ার কোনো চান্স নেই তো? নেভার। ওরা ভীষণভাবে প্রফেশনাল। এর আগে অনেক বড় বড় কাজ ওরা নিখুঁতভাবে সামলে দিয়েছে। চোখের পলক ফেলার আগে ওরা কাজ ছেড়ে বেরিয়ে যাবে। নয়নের ট্যাক্সির নাম্বারটা ওদের জানিয়ে দাও। ও ইয়েস।
গাড়ির নাম্বারটা মেলা তো চটপট। হ্যাঁ, এইটাই। চল তাড়াতাড়ি চল।